হবে এই স্পেশাল ব্লগ সাব্বির আহমদ লাইফস্টাইলে চ্যানেলে। তো গাইজ আমরা আছি রাস্তা আর আমাদের সিকিউরিটি গার্ড, এই যে আমাদের সিকিউরিটি গার্ড টিচার। তো চলো গাড়ি দিয়ে যাই আর দেখি গাইজ মিটামন কেমন। তো গাইজ এখন তো পানি নেই, শুধু আমি নাকি গাড়িতে ঘুমাই, এখন থেকে ভিডিও গাড়িতে ঘুমাই। তো সবাই দেখতে পাচ্ছ গাছ, আমি প্রমাণ রাখলাম বেশি দেখাও পরে। নৌকা তুলতে এমনি ভয় লাগে, তো আমার কাছে ভয় লাগতেছে, জানি না কি হবে। এখন আবার নৌকা মজা পার হতে হবে, এখন একটা পার করে আসলাম, এখন অনেক বেশি মানুষ হয়ে গেছে, জানি না গাইস নৌকা উল্টা পাল্টা করতে যায় একবারে বেশি। আমরা এখন আছি 0 পয়েন্টে, তো 0 পয়েন্টে কিছু ঘোরাঘুরি করে আবার চলে যাবো বাসায়, পরে আসবো মিটামনে। তারপরে এখন চলে যেতেছি বাসায়, পরে আবার আসবো, এসে আবার এখানে আলাদা ব্লগ হবে, সেটার জন্য রেডি থাকো সবাই। Right, so hey guys, what's up everybody? It's your Sabbir Ahmed back in the game with the new video. Okay, so guys, আশা করি সবাই ভালো আছো, আর গাইস আমিও আছি ভালো। তো প্রথম কথা যেটা হলো, অনেকদিন পর দেখা গাইস, কারণ প্রায় 1 সপ্তাহ পরে দেখা হইতেছে। তো গাইস আমি চট্টগ্রাম থেকে আসছি ঈদের আগেই, আর ঈদের আগে এসে গাইস কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু ঈদ গাইস তো একটু কাজ থাকতেই পারে, তো কাজে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। সবই নিয়তি গাইস, তো ভিডিও করা হয়নি, কি হয়েছে। তো গাইস যেভাবে বলছিলাম ঈদের পর থেকে বম বম ব্লগ আসবে। তো গাইস আজকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে বম বম ব্লগের। তো আজকে আমরা চলে যেতেছি কোন জায়গায়। তো এতক্ষণ তোমরা হয়তো বুঝেই গেছো আমরা কোথায় গেছি। তো গাইস আমরা যাইতেছি মিটামন, কিশোরগঞ্জ মিটামনে যাইতেছি। তো চলো গাইস যাই আর গিয়ে দেখি সেখানে কি আছে কি নেই। তো আমি আগে সেখানে গেছি একবার, তো অনেক আগে। তো গাইস সেখানে প্রথমবার যেহেতু গেছি ভিডিও করা হয় নাই, তো গাইস সে সময় কোনো বেশি একটা অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে। তো এখন যেহেতু গাইস বেশি একটু অ্যাক্টিভ আছি, তো ভাবলাম কেন না গাইস একটা ব্লগ হয়ে যাক। তো গাইস এটা হবে এই স্পেশাল ব্লগ সাব্বির আহমদ লাইফস্টাইলে চ্যানেলে। তো গাইস প্রথম কথা তো আমি পুরো রাতে ঘুমাই নাই গাইস। তো আমি 3টার সময় ঘুমাইছি, মানে 3টার সময় হবে না গাইস, 3:30টার সময় আমি ঘুমাইছি। আর এখন কটা বাজতেছে দেখতেছো ভাই, প্রায় 7টা যেতেছে। তো গাইস আমার চোখ একবারে মানে অবস্থা খুবই খারাপ, চোখ লাল হয়ে যেতেছে দেখতেছো। তো গাইস আমরা ডিসাইড করা হয়নি গাড়ি দিয়ে যাবে নাকি বাস দিয়ে। তো গাইস গিয়ে যদি দেখি মানে যে কোনো একটা দিয়ে যায় গাইস। তো আগে গাইস ঘুমাতে হবে, প্রচুর ঘুমাইতে হবে গাইস, কারণ এখান থেকে আগে হবিগঞ্জ যাবে, যেহেতু 4-5 ঘন্টা লাগবে, সেখানে একটা এক ঘুম দিতে হবে, না গেলে কিন্তু গাইস মানে ঘুরতে পারবো না আমরা। আর না ঘুরতে পারলে গাইস ব্লগ করতে পারবো না, যার কারণে আমাদের ব্লগ নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না গাইস আমাদের ফ্রেন্ডরা আমি ব্লগ মজা যদি না পাই তাহলে হবে না। তবে বেশি লম্বা করবো না, কারণ পুরো ভিডিও করতে হবে কিছু সময়ের ভিতরেই। তো গাইস তোমরা জানো আমি যে কোনো জায়গায় যাই কিছু সময়ের ভিতরেই ভালো ভালো জিনিস তুলে ধরি। তো গাইস এইবারও তাই করবো, যেহেতু মিটামো যাইতেছি, সেহেতু গাইস সব ভালো কিছুই দেখাবো তোমাদের, তো আশা করি ভালো হবে। তো গাইস আগে চলো আমরা তাড়াতাড়ি আগে বিজয়ের বাসায় যাই, আর বিজয়ের বাসা থেকে পরে কোথায় না যাই সব যেখানে গিয়ে আপডেট দিতেছি। আর এখন বাই গাইস। ওকে তো গাইস আমরা এখন চলে যেতেছি, মানে বাইরে আসছি, বিজয়ের বাসায় যেতেছি। তো গাইস এখন যেহেতু 6টা বাজে, তো আশা করি রাস্তার মাঝে ভালো কিছু হবে গাইস, কারো কে যেতে না হয়। তো চলো গাইস আর রাস্তার মাঝে আর কথা বলবো না, চলে যাবো ডাইরেক্ট বিজয়ের বাসায়। আর বিজয়ের বাসা থেকে সব কথা হবে, যেহেতু রাস্তায় একটা মানুষ নাই গেছে, তো একটু ব্লগ করতে মজাই হবে। তো আমরা তো এটাই চাই মানুষ কম থাকুক আর ব্লগ করতে পারি। তো চলো আগে যাই বিজয়ের বাসায় আর গিয়ে দেখি কী হয়। তো গাইজ আমরা আছি রাস্তা আর আমাদের সিকিউরিটি গার্ড, এই যে আমাদের সিকিউরিটি গার্ড পিছার একটা আছে সিকিউরিটি গার্ড। তো গাইজ এই 2 কুত্তার জন্য আমি যাইতে পারি না ওদিক দিয়ে, আর ওদিক দিয়ে বিজয়ের বাসায় যাওয়া সহজ, কুত্তার জন্য আমি যাইনি। তো আমাদের নেওয়ার জন্য কে আসছে গাইজ, দেখো লাকসাপ বিজয়, মানে চেঞ্জ নিজের বাড়ি যেতেছে আর পুরো চেঞ্জ হয়ে গেছে, আলাদা লুক দেয়। আমাদের সেই লুক নাই, কী করবো গাইজ, গরিব মানুষ, মানে ব্লগে আসতেছে আমাদের সিকিউরিটি গার্ড। তো রাস্তাঘাটের অবস্থা প্রকৃতি চোখে যা বিজয়ের বাসায় আসছে এখন, আর গাইজ এখন গাড়ি আসতেছে। তো গাড়ি আসলে এখন চলে যাবো আমরা এখান থেকে ডাইরেক্ট। তো গাইজ
বাস আর গাড়ি দুটো অপশন ছিল, তো এখন গাড়ি আনা হয়েছে আর এখন আমরা সবাই গাড়ি দিয়ে চলে যাব। তো অনেক মানুষ আছে, তো চলো গাড়ি দিয়ে যাই আর দেখি গাইজ মিটামন কেমন। তো গাইজ এখন তো পানি নেই, কিন্তু পানির সময় অনেক সুন্দর হবে। তো পানির সময় হলে আবার যাব, কিন্তু এখন একটু যাই গিয়ে দেখি কী অবস্থা। এখন আমরা গাড়িতে উঠে গেছি গাইজ, গাড়ি একটু আগে আসছে আর আমরা এখন গাড়িতে উঠছি। তো আমরা নিয়েছি একবারে পিছনের সিট, আমরা তিন ভাই একবারে পিছনের সিট নিচ্ছি। তো আশা করি যেতে মজাই হবে। তো যাওয়ার সময় গাইজ দেখাবো কিছু, যাই পারি। তো চলো আমরা এখন যাই আর দেখি কি আছে বাইরের দিকে। এখন একটু আমাদের ব্রেক দিছে, তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে দেখতেছি এই জায়গার নাম কি, এই জায়গার নাম কি গেছে আমি নিজেও ভুলে গেছি, মৌলভীবাজার হবে কোনো একটা। তো গেছে এখানে সব কিছুর দাম বেশি, তো ঈদ হিসেবে আমি মেনে নিছি সেটা গাইস। তো ঈদ না হলে কিন্তু কিছু বলতাম, তোকে যেহেতু ঈদ তো সব কিছু মেনে নিছি। তো এটা হচ্ছে আমাদের গাড়ি পিছনে, তো এটা হচ্ছে আমাদের গাড়ির নাম্বার। তো গাড়ির নাম্বার দেখে রাখলাম, যে কোনো সমস্যা হয় তো পরে কাজে দেবে সেটা। তো বিজয় নাকি ঘুমায় না, গাড়িতে বা বাসে যে কোনো জায়গায়। তো গাইস সেটা আমি প্রমাণ হিসেবে দেখিয়ে দিলাম ব্লগে। তো সেটা গাইস সারা জীবন মনে রাখবে, যে সেই জন্য তো সেটা যে ব্লগে থাকবে, কারণ সে জানেই না আমি ভিডিও করছি। তো সেটা গাইস প্রমাণ হিসেবে রেখে দিলাম, যদি কোনো সময় কাজে লাগে। এই মাত্র গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে এখন নৌকা পার হতে হবে, যেটা গাইস আমার জীবনের সবচেয়ে খারাপ, মানে খারাপ লাগে যেটা গাইস নৌকা জিনিসটা। তো আমি গাইস যেহেতু সাঁতার পারি না, আর সেই জন্য নদী পার হতে একটু ভয় হয়। তো গাইস আমরা ওই দিকে যাবো একবারে, তো কিছু করার নাই, বাইরে যাওয়ার জন্য গাইস এদিকে যাওয়া লাগবে। তো আর চলে যাই সেখানে। অনেক বেশি মানুষ নৌকাতে গাইস, তো যেটা আমার অনেক বেশি ভয় লাগে। তো গাইস আমি এখানে বসেছিলাম, কিন্তু গাইস বেশি মানুষ দেখে দাঁড়িয়ে গেছি। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, তো বিজয় এখানে বসে আছে। তো গাইস আমি বিজয়কে পাশে রেখে বসলাম। আমরা এখন শেষ করলাম প্রথম ঘাট। তো গাইস পরে আরেকটা ঘাট আছে, তো এখন আমরা মোটরসাইকেল উঠা লাগবে। তো মোটরসাইকেল উঠে 2 নম্বর ঘাটে যাওয়া লাগবে যদি মিটামন যেতে চাইস তাহলে। তো চলো যাই আর দেখি সেখানে কি আছে না। তো এখানে গাইস নামাটা খুবই মুশকিল ছিল, তো কী করার গাইস আজ আমি নেমে গেলাম কষ্ট করে। তো সেখানে গাইস এটা কিন্তু একটা ভালো সিস্টেম করছে। তো আগে নামতো কিন্তু অনেক সামনে, কিন্তু এখন একটা বাস দিয়ে এখন মোটরসাইকেলে যেতেছি 2 নম্বর ঘাটে। তো গাইস জানি না কয়টা ঘাট আছে, তো সম্ভবত 2টা ঘাটই আছে। আগে যেহেতু আসছিলাম তো 2টা ঘাটে পার হতে হয়েছে, কিন্তু আই হোপ আর যেন কোনো নদীর ঘাট পার না হতো। তো গাইস আমার অনেক বেশি ভয় লাগে, যেটা আগে বলছিলাম। তো গাইস যেহেতু আমি সাঁতার পারি না, আর গাইস পানি পুকুর সমুদ্রে আমার অনেক বেশি ভয় লাগে। তো গাইস আমি সেখানে যাইও না, যার কারণে গাইস সাঁতার পারি না আমি। তো সেটা খুব তাড়াতাড়ি শিখে নেবো গাইস। তো সাঁতার কিন্তু শেখাটা দরকার, সেটা কিন্তু প্রত্যেক সময় লাগতে পারে গাইস, হঠাৎ এক সময় লাগবে, তোমার বিপদ হয়ে যেতে পারে। তো আমরা এখন আস্তে আস্তে চলে যাব 2 নম্বর ঘাটের দিকে। আগের ঘাটের থেকে এই ঘাট অনেক বেশি ভয়ঙ্কর, এখানে অনেক বেশি পানি গেছে আর অনেক বেশি মানুষ উঠে গেছে। তো অনেক বেশি ভয় লাগতেছে আগের থেকে, জানি না কী করবো এখন। নদীর ঘাটে পার হওয়ার পর থেকে আমরা চলে যাব টমটম দিয়ে বাড়ি। তো বাড়ি থেকে গাইজ প্ল্যান আছে মিটামন যাওয়ার। তো গাইজ আজকে যদি যেতে না পারি তো অবশ্যই কালকে যাব। তো আগে নদীটা পার হয়ে নেই, দেখি কী করা যায়। তো অনেক বেশি মানুষ যার জন্য ভয় পেতেছে গাইজ। তো আমার কাছে তো ভাই কোনো কিছু না করেই চলে আসা মিটামনের দিকে, দেখে কী অবস্থা। তো গাইজ এখন শুধু আসছি দেখার জন্য, পরে একবারে ফুল টাইম ব্লগ নিয়ে আসবো গাইজ। তো পরে সব ডিটেলস বলে দিব। তো এখন শুধু বসে আছি কেউ ভিউ দেখানোর জন্য, তো ভিউ দেখো।